নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করে দেখাবো। ডিম পোস্ত। গরম গরম ভাতের সঙ্গে ডিম পোস্তর এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে। অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে কিন্তু ডিমের বিভিন্ন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো অবশ্যই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। ডিম পোস্ত বানানোর জন্য 5টা ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে একেবারে রেডি করে নেওয়া আছে। তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা এবং একটা টমেটোকে মিক্সিং জারে পেস্ট করব, আর 4টে গোটা কাঁচা লঙ্কা ডিমের মধ্যে দিয়ে দেব চিড়ে চিড়ে। তো বন্ধুরা, আসুন শুরু করি আজকের রেসিপি। ডিম ভেজে নেওয়ার আগে ডিমের মধ্যে সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে নুন মাখিয়ে নিতে হবে। ডিমটাকে আপনারা মাঝখান থেকে একটু চিড়েও নিতে পারেন, আমি কিন্তু ডিমটাকে মাঝখান থেকে চিড়ে নিইনি। এবার নুন হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা তো জানেন আজ পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে তার সবকটা ভিডিওই কখনো আমার মা এবং কখনো আমরা দুজনে মিলেই করে থাকি। আজকের ভিডিওটা আমার মাই বানাচ্ছেন। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। তেল যথারীতি ভালো করে গরম হয়ে গেছে। এইবার সেদ্ধ করে রাখা ডিমগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে ফুল করে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে তুলে নিতে হবে। একটা মিক্সিং জারে 4 চামচের 5 চামচ পোস্ত নিয়ে নিতে হবে। তার সঙ্গে 4টে গোটা কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করে নেব। ডিম ভেজে তুলে নেওয়ার পরে ফ্রাইং প্যানে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে, তাই আর আমি তেল অ্যাড না করে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পরে কুচনো পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করব। পেঁয়াজ ভাজার সময়ে স্বাদ অনুযায়ী নুন, 8 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, তাই আমি এখানে 4 চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার টমেটো, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। মিক্সির বাটিটা ধুয়েই আমি এখানে জল দিলাম। গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিতে হবে। 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডিমগুলো একেবারেই দিয়ে দিতে হবে। উপর থেকে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ডিম পোস্ত সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। আজকের রেসিপি বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।